ওনার কষ্ট সহ্য করতে পারতেছে না, চিল্লাচিল্লি করতেছে, পায়ে প্রচন্ড মানে পোকা ধরে গেছে, একদম পোঁচা ধরে গেছে। চট্টগ্রামের হাটাজারি উপজেলার বিশ্ববিদ্যালয় গেট এলাকাত দীর্ঘদিন ধরে এক ভবঘুরে নারী অসুস্থ অবস্থাত হস্তে দিন হাঁটার তার শরীরত বিভিন্ন স্থানত ক্ষত ও পচনে ধৈর্যে ব্যথা ও যন্ত্রণার হারণে তিনি চিৎকার করলেও আশেপাশের কেউ সহায়তার হাত বাড়ায়নদের এই মানবিক মুহূর্তত ফাঁসে দাঁড়িয়ে হাটাজারির সাবেক মেম্বার আব্দুর রহমান অসহায় নারীর হস্ত সহ্য করিত নফারিয়ে তিনি নিজ উদ্যোগে গাড়িত গড়িয়ে ওই নারীরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যাইয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আগেও মেডিকেলে নিয়ে গেছে, হাটাজারি মেডিকেলে নিয়ে গেছে। গত পরশু হাটাজারি মেডিকেলে নিয়ে গেছিলাম, ওখান থেকে আমাদেরকে একটা রিসিপ্ট দিছে, বলতেছে ওনার চিকিৎসা এখানে হবে না, ওনাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। আমরা তো এই এখন আনতেছি এখানে। সত্যিকার অর্থে মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তার মতে মানুষই সমাজত ভালোবাসা মায়া মমতার বীজ বপন করে। আইন আরা বেগুনি মিলিয়ে অসহায় এবং ভবঘুরে মানুষের পাশে দাঁড়ায়, তবেই গড়ে উঠিব সুন্দর মানবিক পৃথিবী। ওনার নাম পরিচয় পাওয়া যায় নাই, উনি এমনি নোয়াখালীর ওদিকে বলতেছে। ও ভালো থাকুক, ওইটা ভালো, ওইটা মেন। দেশত আছে মানবতা বলতে, এখনো দেশত আছে। ইয়ান আবার দৃষ্টিত্ব প্রমাণ করিল এই যে যুবক সকলে হাটাজারির বিশ্ববিদ্যালয়ের গেটে উগ্র ভবপুরের পাগল, এবং সে কি রোগে আক্রান্ত হয়ে হন্যতা, কিন্তু তার পা পছন্দ হচ্ছে। কিন্তু এই এলাকার যারা যুবক সকলে আছে তারা কি চিন্তা করিল যে আরো সামনে ভবপুরের পাগল হোক আর অসহায় মানুষ হোক, উগ্র মানুষ এভাবে দুঃখী দুঃখী মারা যাব, এবার কোনোদিন ন। মানবতা বলতে আছে বিদায় এখনো বাংলাদেশে সুন্দর উগ্র দেশ চলে। ওনার নাম কেন কি ভাই? মোহাম্মদ আব্দুর রহমান। এই যে কয়দিন ধরে এবার কষ্ট করেন? এবার দীর্ঘদিন ধরে ওখানে ইয়া করতেছে, আমরা আর সহ্য হচ্ছে না। তো আমরা হাটাজারি মেডিকেলে নিয়ে গেছি গত পরশু, ওখান থেকে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে, বলতেছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাও, ওর চিকিৎসা, ওনার চিকিৎসা এখানে হবে না। তো আমরা এখানে নিয়ে আসলাম ওনাকে। ধন্যবাদ। এই মানবতার ফেরিওয়ালা যারা এই মানবতার কাজ করে তাদেরকে সিএনটিভির পক্ষ থেকে আমরা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। যতদিন তারা ভালো কাজ করবে ততদিন তাদের পক্ষে আমরা থাকবো, সিএনটিভি থাকবে, শুধু আমরা না, দেশের সাধারণ মানুষও থাকবে। আমি আপনাদের কাছে প্রশ্ন, ভবপুরে পাগল হোক আর যে গরিব অসহায় মানুষ হোক, যে টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না, তাদের পাশে এদের মতো ব্যক্তিরা থাকা দরকার আমি মনে করি। কারণ যে গাড়িতে করে আনছে সেও গাড়ি ড্রাইভার নিজের ইচ্ছাই তাহলে স্বেচ্ছায় উনি নিজে আসছে, এটা বলে মানবতা। ওনার মতো জনপ্রতিনিধি হোক প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা চাই সেটা। শাহরিয়ার সুমন, সিএনটিভি।